হ্যালো এইচএস, তোমরা অনেকেই শেষ মুহূর্তে ভাবছো আমি কি এ প্লাস পাবো, আমি কি এইচএসসি তে পাশ করতে পারবো না, সারা বছর তো ঠিক মতো কিছুই পড়লাম না। দিস ভিডিও ইজ অ্যাবাউট দিস টপিক। তোমাদের টোটাল 7টা সাবজেক্ট। এই 7টা সাবজেক্টের মধ্যে 4টা সাবজেক্ট এ প্লাস পেলে তুমি এইচএসসি তে এ প্লাস পেয়ে যাবে, এইচএসসি তে জিপিএ 5 পেয়ে যাবে। আর বাকি 3টা সাবজেক্টে অ্যাটলিস্ট এ বা 70 থেকে 79 মার্কস পেতে হবে। এখন 4টা সাবজেক্ট লাস্ট মোমেন্টে এ প্লাস পাওয়ার জন্য সিলেক্ট করতে পারো। অনেকের কাছে বাংলা ইংরেজিতে এ প্লাস পাওয়া অনেক টাফ মনে হয়, তা আমার কাছে সাজেশন হলো তুমি যে বিভাগে পড়ো, সায়েন্স, কমার্স বা আর্টসে, এখান থেকে 4টা সাবজেক্টের মধ্যে 3টা সাবজেক্ট সিলেক্ট করো প্লাস আইসিটি কে টার্গেট করো, যেন এ প্লাস কোনোভাবেই মিস না যায়। এই 4টা সাবজেক্টে এ প্লাস পেলেই তুমি পেয়ে যাবে জিপিএ 5। আর বাকি সাবজেক্টগুলোতে অ্যাটলিস্ট এ গ্রেড পাও, তাহলেই তুমি জিপিএ 5 পেয়ে যাবে। সায়েন্সের জন্য তুমি যদি ম্যাথে ভালো হও, তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি এই 4টাকে সিলেক্ট করতে পারো। আর যদি বায়োলজিতে ভালো হও, তাহলে কেমিস্ট্রি, বায়োলজি, আইসিটি, ম্যাথ বা ফিজিক্স এই 4টা সিলেক্ট করতে পারো। এভাবেই লাস্ট মোমেন্টে মাথায় অনেক কম প্রেশার নিয়ে সহজেই প্লাস পাবো ইনশাআল্লাহ। এখন তোমাদের এ প্লাস এবং পাস নিয়ে একটু ভুল ধারণা আছে। তোমরা জানো সৃজনশীল এবং নৈর্ব্যক্তিকে আলাদা আলাদা পাস করতে হয়। তোমাদের এইচএসসি এর 6টা সাবজেক্টেই ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার আছে। এই সাবজেক্টগুলোর এ প্লাস পাওয়ার জন্য তোমার দরকার মাত্র 159 মার্কস বা 159 নাম্বার। সিকিউ, এমসিকিউ দুই পত্র মিলে টোটাল যদি তুমি 159 বা 159 নাম্বার পাও, তাহলেই তুমি এইচএসসি তে এ প্লাস পেয়ে যাবে। আর আলাদা মার্ক হলো দুই পত্র মিলে এমসিকিউতে 20 মার্কস পেলেই পাস, আর সিকিউতে 46 মার্কস বা 46 মার্কস পেলেই তুমি পাস। সো মাথায় কম প্রেশার নিয়ে সহজে এবং গুছিয়ে সুন্দরভাবে পড়ালেখা করা স্টার্ট করো। এই ভিডিওটি তোমার কোনো হেল্প হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ।